বাটা মশলার স্বাদই আলাদা। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটাই অন্যরকম আসে। তো আজকে আমি বাটা মশলা দিয়েই তরকারিটা রান্না করব। সেজন্য আমি আদা রসুন বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিব। আর আমি সরিষার তেল দিয়েই রান্না করি, এটা সরিষার তেল। তো এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা। আদা রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচ বাটাটা দিয়ে আমি মশলাটাকে আরও একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটুখানি পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দেখেন আমি যেটা আপনাদেরকে এই মশলাটা দেখাইছি এটা আমি অনেকটুকুন করেই বেটে নিয়েছি, কিন্তু এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। এর জন্য একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ সব সময় ঢিপে রাখলে হঠাৎ করে একটা কিছু রান্না করতে গেলে কিন্তু ফ্রিজ থেকে বের করে এটাকে বরফ ছাড়াতে হয়, তারপরে রান্না করতে হয়। সেজন্য আমি এটাকে একটু লবণ আর সরিষার তেল দিয়ে নরমালে রেখে দিব। এখন আমি একটু মশলাটাকে কষিয়ে লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সিম আর আলু। সিম আর আলুটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। সিম আর আলু তরকারিটা এই শীতের সময় কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি সিম আলু টমেটো রান্না করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর তার সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি, সেটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, টমেটোটাও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এই তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন কি সুন্দর বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব সেই মাছ, ভেজে তুলে রাখা মাছগুলোকে আমি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে দিয়ে আর একটু জাল দিতে হবে, এবং আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটার গ্রানে কিন্তু শীতের অন্যরকম একটা গ্রান চলে আসে। শীতের যে আমেজটা, ওই আমেজটা পাওয়া যায়। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন তরকারিটাকে আর একটু জাল দিব, তাহলে তো ধনিয়া পাতার গ্রানটা তরকারির সাথে সুন্দর মিশে যাবে। এখন আমার তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে। দেখেন কি সুন্দর কালার আর কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে এই সিমের তরকারিটা রান্না করে দেখবেন, অনেক মজা হয়।